গুলশানে চাঁদাবাজির ঘটনায় হঠাৎ নতুন মোড়। বুধবার রাতে ওই ঘটনার অন্যতম অভিযুক্ত জানে আলম অপুর একটি সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে বক্তব্য দেন তিনি। জানিয়ে চারদিকে শুরু হয় তোলপাড়। এমন অবস্থায় এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আসিফ মাহমুদ নিজেই। এসআই রাজ বিস্তারিত জানাচ্ছেন। সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় কোটি টাকা চাঁদাবাজির ঘটনায় হাতে নাতে ধরা পড়েন ৫ ছাত্রনেতা। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ তখন দেশ জুড়ে বেশ আলোড়ন তোলে। সেই ঘটনায় মামলা হলে ২ আগস্ট গ্রেপ্তার হন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। এরপর ঘটনাটি বেশ কিছুদিন নাড়াচাড়া বন্ধ থাকলেও ১৩ আগস্ট রাতে অপুরি করা একটি ভিডিওতে ভিন্ন মাত্রা পায় চাঁদাবাজির ওই ঘটনা। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। ভিডিওতে অপু দাবি করেন, চাঁদাবাজির ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করছেন তিনি। ৩৫ মিনিটের ওই ভিডিওতে অপু দাবি করেন, চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যা নিয়ে রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তোলপাড় কাণ্ড। গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজির যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল, তারা হয়ে গেল চাঁদাবাজ। আমার কিছু প্রশ্ন আছে। আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা, এটা সকাল ৯টা থেকে ১০টার ভিতরকার সময়ের মধ্যে, তার ঠিক কয়েক ঘন্টা আগে ভোর ৫টার সময় ওই জোনের ডিসি ওসি সবাইকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে আইনিভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে শাম্মীর সেই বাসায় আমরা অভিযান চালাই। আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে বৃহস্পতিবার সকালে অপুর স্ত্রী আনিশার বক্তব্যে ঘটনার মোড় ঘুরে যায়। শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী দাবি করেন, গ্রেপ্তারের আগের রাতে অপুকে তুলে নিয়ে যায় বিএনপি নেতা ইশরাক। সেখানে নির্যাতন করে জোরপূর্বক অপুকে দিয়ে ভিডিওটি রেকর্ড করা হয় বলেও দাবি করেন তার স্ত্রী। ৩১ তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। এবং আপনারা দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। তো এখানে তো বলার সন্দেহর কিছু নাই যে অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। এদিকে গুলশানের এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এবার মুখ খুললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানে আলম অপুর অভিযোগ নাকচ করে তিনি বলেন, চাঁদাবাজির ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই। ১৪ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ জানান, ৫ আগস্টের পর অপুর সঙ্গে কখনো দেখা বা কথা হয়নি তার। এ ধরনের ক্লেম আসার পর বেশ অবাক হয়েছেন আসিফ মাহমুদ। চাঁদাবাজির ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই, যা বলা হচ্ছে তা সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন আসিফ মাহমুদ। নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম ২০২২ সালে, যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তখন সেও ছাত্র অধিকার পরিষদ করতো, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে বোধহয় ছিল। তো তখন চিনতাম, কিন্তু গত ২০২৪ সালের ৫ই আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সিসিটিভি ফুটেজে হেলমেট পরে মোটরসাইকেলে করে সেদিন গুলশানে যাওয়ার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, রাতে মাঝে মাঝে কাজ শেষ করতে কখনো কখনো
ভোর হয়ে যায়। ওই সময় খাবার খাওয়ার জন্য নীলা মার্কেটে যান তিনি, আর সেখানে দোকান বন্ধ থাকলে ওয়েস্টিনেও যান। তবে হেলমেট পরে মোটরসাইকেলে থাকা ব্যক্তিটি আসিফ মাহমুদ নয় বলেই দাবি করেন তিনি। বেশিরভাগ সময় যাই হচ্ছে 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টিনে যাওয়া হয়। এ সময় উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ এবং রাজনীতিতে যুক্ত হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। SI রাজ, ATN নিউজ, ঢাকা।